আইনটা হলো যে যদি কার সুনির্দিষ্টভাবে চুরি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা যাবে। এখন প্রশ্ন হলো এটা দেখতে হবে যে অতীতে এই বিধানটাকে কিভাবে ইন্টারপ্রিট করা হয়েছে। ইসলামের যুগ তো ছিল পৃথিবীতে, খোলাফায়ে রাশেদার যুগ ছিল না, প্রায় 800 বছর। তো সেই সময় তো দুনিয়া চালিয়েছে। আপনি দেখবেন আইনকে ইন্টারপ্রিট করতে গেলে আপনাকে নজির টানতে হবে। আপনি দেখেন তো কয়জন মানুষের হাত কেটেছে, আর কোন জায়গায় গিয়ে চুরির বিধানটাকে কার্যকর করার ক্ষেত্রে স্টে করে দিয়েছে, কোন জায়গায় গিয়ে এই বিধানটা হাস কি হাস না এই প্রশ্ন উত্থাপন হওয়ার প্রেক্ষিতে সুনির্দিষ্ট সিদ্ধান্তের এক্সেপশন তৈরি করেছেন। আমরা যখন খুব ঢিলাঢালাভাবে সরলীকরণ করে ফেলি যে এটা মানেই হলো হাত কাটা, এটা মানেই হলো এই করা, ওটা দিস ইজ মিস ইন্টারপ্রিটেশন। তার মানে আপনার পরিবর্তন আনবেন না? না, আপনি এই আনাটানের প্রশ্ন না তো, এই যে বাইনারি প্রশ্ন করছেন না, এই বাইনারি না তো ব্যাপারটা। সোশ্যাল এবং আইনের স্ট্যাটাসকে আপনি বাইনারিতে বোঝা যাবে না, বুঝতে হবে পার্টিকুলার ফ্যাক্টের আলোকে। আপনি যখন এটাকে ইন্টারপ্রিট করবেন তখন শাস্তির বিধান ঠিক হবে। যেমন ধরুন, আমি পরিকল্পনা করে একজন মানুষকে 4 দিন ধরে বন্দি রেখে হত্যা করে মারলাম, এটা একটা মার্ডার। আবার পারস্পরিক উত্তেজনার বশবর্তী হয়ে ফুটবল খেলা দেখতে গিয়ে একজনের মাথায়। ওকে, এখন জটিল আলাপে যদি যেতে চাই তাহলে কোশ্চেন বাইনারি করলেই সহজ হয়, তাহলে ভেতরে আরো আলোচনা গভীরে যাওয়া যায়। কিন্তু আমরা খুব বেশি সময় নেই, অন্যান্য আরও কিছু বিষয় আছে কথা বলতে চাই। আমরা এটুকু বুঝলাম যে কিছু পরিবর্তন আসবে, কিন্তু কী ধরনের পরিবর্তন সেটা স্পষ্ট এখনও না, রাইট? এই জায়গায় আমরা না, এই পরিবর্তন হচ্ছে না। মানে বিধানকে আমরা বাইনারি সিস্টেমে দেখলে কাজ হবে না, দেখতে হবে বাংলাদেশের দণ্ডবিধিতে যা আছে এই এর মধ্যে যে পরিবর্তনগুলো যদি আসে, এই পরিবর্তনগুলো আসার সাথে ধর্মীয় বিধান ইমপ্লিমেন্ট করে ভয়ভীতি হওয়ার এখানে কিছু নাই। দিস ইজ মানে ধর্মীয় বিধিবিধান ইমপ্লিমেন্টেড হবে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে আপনি যে কথা বলছেন, মূল আলোচনা শুরু করেছিলেন যে অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কী হবে। এই ক্ষেত্রে আপনি দেখবেন সকল ধর্মের জন্যই পেনাল কোড প্রযোজ্য হবে সিমিলারলি, একই রকম। এখানে বাড়তি কোনো হার্শনেসও নাই, বাড়তি কোনো এক্সেপশনাল ক্যাটাগরিও নাই। সেটাই তো আমার প্রশ্ন, যে সকল সবার জন্য যদি হয় তাহলে একই আইন, তাহলে যেখানে ইসলামের আলোকে আইনটা হবে, তাহলে সেই আইনটা হিন্দু ধর্মাবলম্বীর উপর কেন হবে? প্রযোজ্য আছে না, সেটা তো ইসলামের আলোকে করা হয় না। তার মৃত্যুদণ্ড তো ইসলামেও আছে না, সেটা আছে, কিন্তু যখন আপনি ইসলামী শরিয়া আইন, কোরআনের আলোকে যখন এই আইন মৃত্যুদণ্ডকে ইসলামের শরিয়া আইনই বলেন আর বর্তমান পেনাল কোডের আইনই বলেন মৃত্যুদণ্ড, কি ডিফারেন্ট মৃত্যুদণ্ড? না, এক্সিকিউশন ইজ এন এক্সিকিউশন। লাইফ সাজা, লাইফ সাজা আগেও আছে, লাইফ সাজা এখনো আছে, লাইফ সাজা ভবিষ্যতে যদি থাকে। শুধু তো আপনার ফাঁসির এখানে আইন নিয়ে কথা হচ্ছে না, ফাঁসির দণ্ড নিয়ে কথা হচ্ছে না, আরো অনেক আইনে এখানে আছে, সেগুলো আইন আছে। শরিয়া বলতে আর 2-3টা আইন ছাড়া কিছুই কিন্তু নাই। শরিয়া তো এই যে আমি আপনার সাথে কার্টেসি মেনটেন করে কথা বলছি না, দিস ইজ পার্ট অফ শরিয়া। এই যে আপা আসছে, আমি গ্রিটিং করেছি, দিস ইজ পার্ট অফ শরিয়া। আমার ড্রেস, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। ঠিক আছে, কিন্তু এইটা সবাই অ্যালাউ করে না। শরিয়া আইন বলতে আপনি যেটা বলছেন সেটা আপনাদের জোটে যারা আছে তাদের অনেকেই এইটা অ্যাকসেপ্ট করে না। আপনি আমার সাথে কথা বলছেন, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনারা যাদের সাথে জোট করেছেন তারা কিন্তু আমাকে একটা সাক্ষাৎকার দিতেও রাজি হয়নি, বিকজ আমি একজন তাদের কোট আনকোট বেপর্দা নারী অথবা নারী। সো নিশ্চয়ই দিবেন। এবং যে কোনো সময়ের তুলনায় এখনকার দিনে যে আলাপ আলোচনা হচ্ছে, যে অ্যাটিটিউড প্রকাশিত হচ্ছে, আপনি দেখবেন অবশ্যই অ্যাকোমোডেশন আস্তে আস্তে অনেক বেশি ভালো হবে এবং সকলেই হ্যাপি হবে আমার ধারণা। আচ্ছা, অন্য প্রসঙ্গে যেতে চাই, যদি এখানে আপনি কিছু অ্যাড করতে চান। শরিয়া আইন কায়েম করবেন কিনা, কারণ আমি নিজেই ব্যাপারটার মধ্যে খুব পরিষ্কার না যে ওনারা করবেন কি করবেন না। তাহলে আমি উত্তর দেব? ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। তাহলে প্রশ্নটা বুঝতে হবে শরিয়া কি, তারপরে না কায়েমের প্রশ্নটা। আগে বুঝতে হবে শরিয়া কনসেপ্টটা কেমন করে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। শরিয়া তো জীবন আচরণ। যেমন ধরেন আমি মসজিদে নামাজ পড়তে যাই, এটাও শরিয়া। ইসলামী ব্যাংকে যে আপনি ব্যাংকিং সিস্টেম চালু করেছেন, যাচ্ছেন তো সবাই নিচ্ছেন তো বেনিফিট, এভরিবডি ইজ গোইং দেয়ার। যদি ইসলামী ব্যাংকের কথা বলি সেটা আলাদা। আমাকে বলতে দেন, ধরুন ইসলামী ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশের সবচাইতে স্টেবল, সবচাইতে ফাইন্যান্সিয়ালি সাউন্ড ব্যাংক হলো ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আইনের অধীনে এখানে ফাংশন হচ্ছে। এখানে লক্ষ কোটি টাকার বেশি তাদের ফাইন্যান্স আছে, ক্যাপিটাল আছে। এবং বাংলাদেশে যত টাকা ডিসাইফার হয়েছে তার মধ্যে প্রায় 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে গিয়েছে। তাহলে ইসলামী ব্যাংক আছে শরিয়া, তাহলে শরিয়াটাকে আমি আলাদাভাবে কি দেখছি? এই যে ধরেন আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সরকারের অডিট করবেন, এখানে যদি কেউ ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইজ অলসো শরিয়া।
তাহলে শরিয়াকে আমরা ফরেন বডি মনে করি কেন? এটা একটা কনসেপ্ট। কেন মনে করি জানেন? কারণ হলো দীর্ঘদিন আমরা কলোনিয়াল শাসনের আমলে ছিলাম। এই কলোনিয়াল শাসনের সময় শরিয়াকে কলোনিয়াল মাইন্ডসেটের সঙ্গে কন্ট্রাডিক্টরি দাঁড় করানো হয়েছে। কারণ কলোনিয়ালিজমের আগে কনসেপ্ট ছিল শরিয়ার। আপনি আমাদের দেশে বাদশাহী শাসনে যান, কনসেপ্ট ছিল শরিয়ার। এখন যে আমরা দেওয়ানি আম, দেওয়ানি খাস বলি, আপনি এখনও দিল্লিতে গেলে দেখতে পাবেন দেওয়ানি আম, দেওয়ানি খাস। এরপরে এর বিরুদ্ধে যখন আমরা কলোনিয়াল শাসনকে, ইংরেজ শাসনকে যোগ করলাম, তখন ওটাকে রিপ্লেস করলাম। রিপ্লেস করে শরিয়া আইন। আমরা যদি বাদশাদের সেই সময়ের কথা বলি, নবাবদের জীবনযাপনের কথা বলি, অনেক উদাহরণ, অনেক কিছু চলে আসবে যেটা আবার শরিয়া আইনের সাথে যায় না, একেবারেই যায় না। ব্যাংকের উদাহরণটা টানলে তো তাহলে একটু আমি সোজা করে যদি শুনি, আবার আপনি বলেন না যে বাইনারি কোয়েশ্চেন করছি, যে ব্যাংকিংয়ের সুদ সিস্টেম থাকবে না থাকবে না? আমরা তো সুদি সিস্টেমকে বাংলাদেশের সিস্টেমে ইসলামী ব্যাংকিংই একমাত্র ব্যতিক্রম ব্যাংকিং দেখিয়েছে যে সুদের বাইরে গিয়ে এমন একটা সিস্টেম গড়ে তোলা সম্ভব যেটা ওয়েলফেয়ার বেসড। আপনি দেখবেন সব ট্র্যাডিশনাল ব্যাংকেরই ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। কেন খুলেছে তারা এটা? ওকে, ট্র্যাডিশনাল ব্যাংক যারা সুদি সিস্টেমে, সব ব্যাংক তাদের সুদি সিস্টেমে, কিন্তু দেখবেন এইচএসবিসি ব্যাংকের একটা ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। তাহলে তখন ইসলামিকটাই থাকবে, কিন্তু মেইনটা থাকবে না, মেইন অপারেশনটা থাকবে। এখানে একটা বড় প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটরি বডি, আর বাকি সব হলো ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের অধীনে রেজিস্টার। এখন যদি এখানে সকল ব্যাংকিং সিস্টেম ইসলামী ব্যাংক ফলো করতে চায়, ফলো করতে পারে, ফলো করতে বাধ্য হবে তো? না, বাধ্য হবে না। মানে সুদ দেয়া কেন? আপনি দেখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সৌদি আরবে নাই, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কুয়েতে কাতারে নাই, এইচএসবিসি ব্যাংক কুয়েতে কাতারে নাই। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের ব্যাংকগুলোর জন্য, লোকাল ব্যাংকগুলোর জন্য কোনো রেগুলেশন করে এবং সেটা যদি ইসলামের আলোকে হয়, তাহলে সেখানে সুদ দেয়া নেয়া থাকবে কিনা? তাহলে দেখেন দুটো প্রশ্ন। মানে কেন প্রশ্নটা বলছি এবার, এখন যে সিস্টেমটা আমাদের দেশে আছে এটা মিক্সড সিস্টেম। ইসলামী ব্যাংকিং সিস্টেম আপনি চালু করতে পারবেন, ট্র্যাডিশনাল সিস্টেমই চালু করতে পারবেন। ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্যে ইসলামী ব্যাংক 81 সালে এসেছে, পরে এসেছে, তার আগে অন্যান্য ব্যাংকগুলোর এক্সিস্টেন্স ছিল। এটাকে বাইপাস করে উল্টা দিকে চিন্তা করেন, সব ইসলামী ব্যাংক হয়ে গেল। এর মধ্যে দুটো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ট্র্যাডিশনাল ব্যাংক, এখানে সে ব্যবসা করতে চাইলো। ব্যবসা তো সবসময় লোকাল হয় না, এটা তো একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার থাকে। তখন আপনি নিশ্চয়ই এই বিজনেস কর্মকাণ্ডকে তো আপনি ডিনাই করতে পারবেন না, এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে। আপনি যখন সৌদি আরবের সঙ্গে বিজনেস করবেন তখন এক কথা, আপনি যখন সুইডেনের সঙ্গে বিজনেস করবেন তখন আরেক কথা। ওদের এখানে তো শরিয়া ব্যাংক সব নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে সব মানে সুদ ব্যবস্থা থাকবে? এটাও তো উত্তর না। থাকবে কি থাকবে তো উত্তর না। উত্তরটা কি জানেন? উত্তরটা হলো এই যে একটা ব্যবস্থাপনাকে আপনি যদি থাকবে কি থাকবে না বলেন, তাহলে তো আপনি আনসার পাবেন না। আপনি বলবেন যে ওই পার্টিকুলার কনটেক্সটটাকে ম্যানেজ করার জন্য কি ইফিসিয়েন্সি বিল্ড আপ হবে। এটা মেবি কোশ্চেন। আমি উত্তর পাচ্ছি না মিস্টার রুমি। শিশিরমণির আমরা দুজনেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, উনি খুব চমৎকার আর্গুমেন্ট রাখেন। আজকেও উনি খুব চেষ্টা করছেন ওনার কেসটাকে প্রুভ করার, বোঝানোর, বাট এটা আমাদের দুজনের ব্যর্থতা, কারণ আমিও বুঝতে পারছি না। বরং আমার কাছে যেটা মনে হয়েছে, আমার ভাই অ্যাকোমোডেটিভ ইসলামের কথা বলছেন, যে ইসলামটা সময়ের সাথে, পারিপার্শ্বিকতার সাথে এবং পরিস্থিতির সাথে কিছুটা অ্যাকোমোডেট করে চলে। ফর এক্সাম্পল, এটার খুব চমৎকার একটা উদাহরণ হতে পারে আমরা যদি ওনাদের ডাকসু প্যানেলটা দেখি। এই ডাকসু প্যানেলে আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন সদস্য পেয়েছেন, আপনি একেবারে ইসলামী শরিয়া অনুযায়ী পর্দা করা নারীরা সেখানে যেমন কন্টেস্ট করেছে, আবার আপনার মতো আমার মতন বাঙালি সাজ করা নারীও সেখানে একটা অংশ হয়েছে। সো এটাকে আমি একটা ডাইভার্সিফাইড একটা প্যানেল আমরা দেখেছি, এবং এটা কিন্তু বলা হয় যে তাদের জয়লাভের একটা বড় কারণও ছিল একটা ডাইভার্সিফাইড প্যানেল। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামের এই জিনিসগুলো পরিবর্তন করা যায় কি না, বিকজ জামায়াতে ইসলাম নামটার সাথে কিন্তু ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং ইসলামকে আপনি সময়ের সাথে কতটুকু অ্যাকোমোডেট করতে পারেন, কতটুকু পরিবর্তন করতে পারেন, বিশেষ করে কোরআনিক আইন যেগুলো আছে, সুদ কিন্তু কোরআনিক, হ্যাঁ, তারপরে আপনার জেনার শাস্তি কিন্তু কোরআনিক, একদম স্টোন টু ডেথ, একেবারে পাথর নিক্ষেপ করে, আবার 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে। আজকাল যেমন ঠাস করে আপনি একজনকে স্টিগমাটাইজ করছেন, সরি, ইসলাম ওটা অ্যালাউ করে না। 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত থেকে সাক্ষ্য দিতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। এখন
আপনি কি সেই আইন আনবেন কিনা, কারণ এটা আপনি বদলাতে পারবেন না, তো এটা তো কোরআন। কোরআনে না থাকলে সুন্না, সুন্নায় না থাকলে ইজমা, ইজমায় না থাকলে কিয়াস। সো এটা 4টা ধাপ, মানে এটা একটা ইটস আ লং প্রসেস। কিন্তু যেগুলো কোরআনে ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, ওগুলাতে আপনি অ্যাকোমোডেট করতে পারেন কিনা, না আপনি পারেন না। কোরআনে যা আছে ওটা আপনি কম বেশি বাড়িয়ে কমিয়ে করতে পারবেন না। আপনি যদি ইজমা কিয়াস পর্যন্ত যান, এত ভেগ কোনো বিষয় থাকে, সেখানে আপনি সেটা অ্যাকোমোডেট করতে পারেন। আচ্ছা, এটা আমি যতটুকু বুঝেছি আমার